সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 31 মে, 16 জ্যৈষ্ঠ, 13 জিলহজ, রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো সঙ্গে থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, অরুণোদয় 3 প্রকল্পের 9,000 টাকা করে চেক বিতরণ করলেন বরহলার বিধায়ক কিশোরনাথ। আসাম সরকারের জনকল্যাণমূলক প্রকল্প অরুণোদয় 3-এর আওতায় বরহলা সমষ্টির চাতলা মণ্ডলের বরমবাবা মন্দির সংলগ্ন জগন্নাথ মন্দির কমিউনিটি হলে উপভোক্তাদের মধ্যে 9,000 টাকা করে চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বরহলার বিধায়ক কিশোরনাথ উপভোক্তাদের হাতে চেক তুলে দেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অরুণোদয় প্রকল্প আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোর জীবন মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং সাধারণ মানুষের পাশে সরকারের অঙ্গীকারকে আরো শক্তিশালী করছে। এদিকে অরুণোদয় প্রকল্পে কমছে গার্হস্থ্য হিংসা, দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। অসমে বিবাহিত মহিলাদের উপর স্বামীর নির্যাতনের ঘটনা 16% কমেছে। জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা 6-এর তথ্যের উল্লেখ করে এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার মতে, রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের মাধ্যমে মহিলাদের আর্থিক ক্ষমতায়নই এই ইতিবাচক পরিবর্তনের অন্যতম প্রধান কারণ। শ্বশুর বাড়ি থেকে বাড়ি ফেরার পথে পুকুরে পড়ল গাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন 3 জন। শ্বশুর বাড়ি থেকে বাড়ি ফেরার পথেই এক বড়সড় দুর্ঘটনার কবলে পড়ে একটি ব্যক্তিগত গাড়ি। ঘটনাটি ঘটেছে নিলামবাজার এলাকার গুড়ামারা গ্রামে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। জানা গেছে, দুর্ঘটনার সময় গাড়িতে চালক সহ মোট 3 জন ছিলেন। তাদের মধ্যে চালকের স্ত্রী ও বোনও উপস্থিত ছিলেন। গাড়িটি পুকুরে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। তাদের তৎপরতায় গাড়ির ভেতরে আটকে পড়া 3 জনকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়। ফলে বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, স্থানীয়দের দ্রুত পদক্ষেপ না থাকলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারত। তবে কি কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় তা এখনো স্পষ্ট নয়। জলে ভিজবে না, সেরাও যাবে না, কাগজের বদলে এবার আসছে প্লাস্টিকের নোট। কাগজের নোটের বদলে আসছে পলিমার মুদ্রা, ভাবনায় আরবিআই। দেশে নগদের ব্যবহার ক্রমশ বাড়ছে। ডিজিটাল লেনদেনের বিস্তার ঘটলেও বাজারে কাগজের নোটের চাহিদা কমার কোনো লক্ষণ নেই। এই পরিস্থিতিতে নোট ছাপানোর বিপুল ব্যয় এবং দ্রুত নষ্ট হয়ে যাওয়া মুদ্রার সমস্যা মোকাবিলায় পলিমার বা প্লাস্টিক ভিত্তিক ব্যাংক নোট চালুর সম্ভাবনা খতিয়ে দেখছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। জানা গেছে, সম্প্রতি পাটনা এবং মুম্বাইয়ে অনুষ্ঠিত রিজার্ভ ব্যাংকের একাধিক বৈঠকে পলিমার মুদ্রা চালুর বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, প্রচলিত কাগজের নোটের তুলনায় পলিমার নোট অনেক বেশি টেকসই, সহজে ছিঁড়ে যায় না, ময়লা কম ধরে এবং দীর্ঘদিন ব্যবহারযোগ্য থাকে। ফলে বারবার নতুন নোট ছাপানোর প্রয়োজনও কমে। শিলচরে সরকারি জমি বেদখল মুক্ত করতে সানলিট হাসপাতাল সংলগ্ন এলাকায় প্রশাসনের উচ্ছেদ অভিযান। স্বচ্ছতা এবং নিরবিচ্ছিন্নতা বজায় রাখার দাবি স্থানীয়দের। শিলচর ন্যাশনাল হাইওয়ে সংলগ্ন সানলিট হাসপাতাল এলাকায় শনিবার ব্যাপক উচ্ছেদ অভিযান চালালো কাছাড় জেলা প্রশাসন। সড়কের উভয় পার্শ্বের অবৈধ নির্মাণ সরিয়ে নেওয়ার এই অভিযানে যেমন বহু দরিদ্র পরিবার ক্ষতিগ্রস্ত
ক্ষতিগ্রস্ত হয়েছে। তেমনি নিকাশি ব্যবস্থার উন্নতির স্বার্থে প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে উচ্ছেদ প্রক্রিয়াটি যেন কোনো বিশেষ অংশে সীমাবদ্ধ না রেখে সমগ্র এলাকা জুড়ে স্বচ্ছতার সঙ্গে চালানো হয় সেই দাবিও তুলেছেন ভুক্তভোগীরা। গরুকে জাতীয় পশুর মর্যাদা বা দেশ জুড়ে গোহত্যা নিষিদ্ধ করার প্রস্তাব কেন্দ্রের বিবেচনায় নেই, জানালেন আইনমন্ত্রী। গরুকে জাতীয় পশুর মর্যাদা দেওয়া বা সারা দেশে গোহত্যা সম্পূর্ণ নিষিদ্ধ করার কোনো প্রস্তাব কেন্দ্রীয় সরকারের বিবেচনায় নেই। শনিবার এমনটাই স্পষ্ট জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। এক সাক্ষাৎকারে তিনি জানান, বিভিন্ন সংগঠন ও ব্যক্তি দীর্ঘদিন ধরে গরুকে জাতীয় পশু ঘোষণার দাবি এবং দেশব্যাপী গোহত্যা নিষিদ্ধ করার আবেদন জানিয়ে আসছেন। সাংসদদের কাছেও এ ধরনের দাবি নিয়মিত পৌঁছায়। তবে এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রিসভার সামনে এ সংক্রান্ত কোনো প্রস্তাব নেই। মন্ত্রী বলেন, বিভিন্ন সংগঠন এ বিষয়ে সক্রিয়। তারা সাংসদদের কাছে আবেদন করেন, সরকারের কাছেও দাবি তুলেন, কিন্তু বর্তমানে এমন কোনো বিষয় মন্ত্রিসভার বিবেচনায় নেই। দোলাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কিশোরের মৃত্যু। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে 3 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে প্রাণ হারালো দোলাইয়ের মথুরাপুর জিপির অন্তর্গত বিষ্ণুপুর গ্রামের কিশোর রাজীব হোসেন লস্কর। শনিবার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, গত বুধবার রাজনগর এলাকায় একটি ভয়াবহ বাইক দুর্ঘটনার শিকার হয়ে রাজীব। সে একটি বাইকের পেছনে বসা ছিল। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দোলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। মন্ত্রীদের তালিকায় অনুমোদনের জল্পনা। মন্ত্রিসভা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে জল্পনার মধ্যেই শনিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দিল্লিতে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। দ্বিতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে বসার পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটাই হিমন্ত বিশ্ব শর্মার প্রথম সাক্ষাৎ। তবে মোদীর সঙ্গে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানা না গেলেও মন্ত্রীদের তালিকায় প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন নিয়ে আসার কথা বলা হচ্ছে বিভিন্ন সূত্রে। আজ আইপিএল ফাইনালে আরসিবি বনাম জিটির মুখোমুখি। শুভমনদের বিরাট চ্যালেঞ্জ। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 2026 আইপিএল ফাইনালে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স। একদিকে ট্রফি ধরে রেখে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে বেঙ্গালুরু, তেমনি গড়ের মাঠে দ্বিতীয় ট্রফি জয়ের লক্ষ্য শুভমন গিলদের। যদিও এই ম্যাচের গুরুত্ব অপরিসীম। যে দলই জয়ী হবে তারা ক্রিকেট ইতিহাসে নিজেদের দ্বিতীয় আইপিএল খেতাব নিশ্চিত করবে। মদ্যপ স্বামী নদীতে ঝাঁপ, বাঁচাতে গিয়ে ডুবে মৃত্যু স্ত্রী ও বোনের। মদ্যপ স্বামী নদীতে ঝাঁপ দিলে বাঁচাতে গিয়ে ডুবে মৃত্যু স্ত্রী ও দিদির। রাজ্যের তিনসুকিয়ার মাকুমের হাতিজান গ্রাম পঞ্চায়েতের শিলিকা ঘাটে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় পরিবারের 3 জনের সলিল সমাধি হয়েছে। মৃতরা হলেন শঙ্কর কালান্দি গড়, তার স্ত্রী অনিতা কালান্দি এবং জ্যেষ্ঠ ভগিনী রেজিনা কালান্দি গড়। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক অশান্তির পর মদ্যপ অবস্থায় শঙ্কর কালান্দি নদীতে ঝাঁপ দেন। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকলেও গরম থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন
তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। পশ্চিমবঙ্গে জনরোষের শিকার অভিষেক ব্যানার্জি, ছুড়া হলো ডিম জুতো। আহত বাইপোকে নিয়ে হাসপাতালে মমতা, বাড়িতেই চলবে চিকিৎসা। শনিবার দক্ষিণ 24 পরগনার সোনাপুরে রাজনৈতিক উত্তেজনার পারদ যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির সফরকে কেন্দ্র করে এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নিল। তীব্র জনরোষের মুখে পড়ে কনভয় লক্ষ্য করে চলল ডিম ও জুতোর বৃষ্টি। দেখানো হলো কালো পতাকা, উঠল চোর চোর স্লোগান, মাথায় পড়ল দেদার ছাটি। পরিস্থিতি এমন চরমে পৌঁছায় যে তৃণমূলের এই হাই প্রোফাইল নেতাকে প্রাণ বাঁচাতে হেলমেট পরতে হয়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন অভিষেক সোনাপুরে পা রাখতেই স্থানীয় বাসিন্দাদের একাংশ মারমুখী হয়ে উঠেন। শাসক দলের দাবি ছিল এটি পূর্ব নির্ধারিত কর্মসূচি, কিন্তু এলাকায় প্রবেশের মুখেই তা জনরোষের বিস্ফোরণে পরিণত হয়। চোখের পলকে আকাশ থেকে বৃষ্টির মতো আছড়ে পড়তে থাকে ডিম ও জুতো। নিরাপত্তা রক্ষীদের হাজারো চেষ্টার মাঝেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কার্যত নজিরবিহীনভাবে অভিষেককে হেলমেট পরে নিজেকে আড়াল করতে দেখা যায়। তার মুখ ও গোটা গায়ে ডিমের হলুদ কুসুমে ভরা। ঘটনাস্থলে অভিষেক ব্যানার্জিকে এক প্রকার ভীত সন্ত্রস্ত দেখা যায়। প্রায় হাঁফাতে গোটা গায়ে ডিমের কুসুম লেপটে তাকে সদ্য নতুন বিজেপি সরকারের বিরুদ্ধে খুব উগরে দিতেও দেখা যায়। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।